যদি গৌরব বোধ করত তাইলে আমাদের পোশাক এরকম কেন হইতো? আজকে 600-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, আজকে মুসলমানের দোয়া মাথার উপরে উঠে না কেন? একের পরে এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মিটা গেল, আরে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কইরা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেটা মুসলমানের প্রথম কেবলা। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি আজ থেকে 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 2010-এ গেছি, এখন 2025 চলতেছে। আমি 2010-এ ফিলিস্তিন গেছি। আমি চোখে দেখা বলতেছি যুবক, ওই কবর আমি দেখা আসছি, 70 জন নবীর কবর, 2 জন উলুল আজমি মিনার রাসূলের কবর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মুসা কালিমুল্লাহর কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের মেরাজের রাত্রে সশরীরে সম্মিলন হয়। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে। আমাদের নবীজি ইমামতি করছেন। ওইখানে 2 বছর হতে চলল, চোখের পানি তো ঝরলো, রক্ত ঝরতে 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 জমিন মনে হয় গাজার বলতেছে, আর রক্ত আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার কাছে নাই, আর লাশ দাফন করার জায়গা আমার কাছে নাই। দোয়া কেন মাথার উপরে ওঠে না? উঠবে কোত্থেকে? উম্মত হওয়াকে আমরা গৌরব বোধ করি না, উম্মত হওয়া আমরা গৌরব বোধ করি না। যদি করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। এই উম্মত দোয়া করতে দেরি, ফেরেশতা আসে না এই ইতিহাস নাই। একজনের জন্য ফেরেশতা আসছে। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, 12টা বেজে গেছে। আসেন, যতটুকু শুনলাম তওবা করি। তওবা করবেন? তওবা কে কে করবেন তওবা দেখি? পাক্কা মনের থেকে? সত্য? হ্যাঁ, তাইলে আল্লাহর ঘরে বসা বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করেন। নামান একটা জিনিস শুধু আজকের থেকে আমল করেন, একটা পারবেন? হ্যাঁ, যেটা সবচেয়ে বড় গৌরবের বিষয়। আয়েশাও এটার মেসেজ দিছেন, আর দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তো চিৎকার দিতেছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। হাঁটতে পারতেছিলেন না, হাঁটতে 2 জনের কাঁধে ভর করা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমি দেখতেছিলাম আল্লাহ রসুলের পাও 2টা মাটিতে হেসরাইতেছে। এই অবস্থায় যে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসছেন, এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন নাই, পায়ে হাত দিয়া বলি, আসেন একটা ঐতিহ্য যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব। পাক্কা? ভালো মতে বলেন, 2 হাত নাড়ায়া বলেন, মসজিদে নামান নামান। আজকের থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতে সমপরিমাণ লোক না হবে, অতদিন পর্যন্ত মুসলমান জান দিতে 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 যদি শেষ করে ফেলে, তো নতুন জাতিকে হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে ইসলাম মুসলমান জীবিত রাখবেন, কিন্তু বিজয়ের পালা মুসলমান চোখে দেখবে না।
ইহুদিদের কিতাব তালমুতে এখনো লেখা আছে। বিদায় আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা? ভালো মতে সবাই উঠাইতেছে না কিন্তু। নামান নামান, এটাই ঐতিহ্য, এটাই গৌরবের বিষয়। এর জন্য কেউ লিখছিলেন মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে না। বিজাতি সমস্ত ভালো কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না। তোমাদের সাথে অনেকের বন্ধুত্ব হবে, ওরা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু একদিন ওকে নামাজ পড়াইতে পারবা কিনা দেখো তো। ও বলবে না, আমি নামাজ যদি পড়লাম আর আমার জাতি যদি দেখলো, আর আমাকে কোনোদিন নিজের জাতি বলে আর মানবে না, আমাকে বলবে তুই মুসলমান হয়ে গেছিস, নাইলে তুই নামাজ পড়লি কেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলি নামাজ ছাড়বো না। গৌরবের পরিচয় আল্লাহর রসুলের উম্মত হওয়ার গৌরব, এটা সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ, 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 নামাজ। আজকে উম্মতের 90% ছেড়ে দিছে, আল্লাহ তাকে তারপর আসে না। গৌরব হারায় যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছে। দেশের পর দেশ মাটির সাথে মিশতেছে, লাশের পরে লাশ পড়তেছে, রক্ত ঝরতেছে, আমাদের চোখের পানি ঝরতেছে, ওলামারা রাত দিন দোয়া করতেছে, তারপরও কবুল হয় না। পড়বো তো আজকে থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে আমাদের এই জীবনটা যথেষ্ট হবে না। বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকে যেন আল ইখওয়ান ইসলামী যুব সংঘের এই আয়োজনটা কবুল হয়। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে যেন চুনারুঘাটের মানুষগুলা কবুল হয়, বিশেষ করে যুবকগুলা কবুল হয়। আমি টানলি আসতে পারি না, আমার গুনাহটা যেন মাফ হয়ে যায়। আমি টানলি আসতে পারি না, আমি কসুরওয়ার। আল্লাহ আপনার কাছে মাপ চাইতেছি, তারপরে এদের কাছে চাইতেছি আমার এটা যেন মার্জনীয় হয়। আল্লাহ আপনি বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। দুই সম্প্রদায় যদি ঠিক হয়ে গেল তো জাতি ঠিক হইতে বাধ্য হয়। কিতাবে এমনই লেখা আছে, আর সময় সময় আমরা এটারই প্রমাণ পাইতেছি। আল্লাহ একটা হলো যুবক যদি ঠিক হয়ে যায়, আরেকটা হলো নারী যদি ঠিক হয়ে যায়। প্রত্যেক ঘরের মা বোন যদি দিনদার হয়ে যায় তো পুরুষ বলে দিনদার হইতে বাধ্য হয়। প্রত্যেক সমাজের যুবক যদি ঠিক হয়ে যায় তাইলে ওই সমাজ নাকি ঠিক হইতে বাধ্য হয়। আল্লাহ আপনি যুবকদেরকে কবুল করেন, চোখের পানির জায়গায় আমাদের ঘামগুলাকে গ্রহণ করেন। আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায়, কবুলিয়াত ছাড়া উঠায় না, কবুলিয়াত ছাড়া উঠায় না। আল্লাহ ঠিক মতে আসলে যতটুক হেদায়েতের ফয়সালা না হইতো, এই অবেলার কম মানুষের ভিতরে এর চেয়ে কোটি গুণ হেদায়েতের ফয়সালা ভরা দেন। আজকের আওয়াজ যেন, আজকের ওয়াজ যেন, আজকের বয়ান যেন, আজকের বক্তাদের কথা যেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ পুরো চুনারুঘাটের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। কমসে কম যে এলাকায় কোনো বেনমাজি না থাকে, আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা।
প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেরুনা নসিব করে। যারা দোয়ার দরখাস্ত করছে যারা করতে পারে নাই, যারা দেশে আছে যারা প্রবাসে আছে, আল্লাহ আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন। বিশেষ করে প্রবাসে যারা আছে তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার রহমতের চাদর দিয়া ঢাকা রাখেন। আল্লাহ এদের প্রাপ্য ক্লান্তি ছাড়া এদের হাতে উঠায়া দিয়েন, কফিনের ভিতরে কাউকে বাড়িতে ফেরত পাঠান। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। বিশেষ করে এই চুনারুঘাটুর মাটির নিচে যারা শায়িত আছে, নারী হোক আর পুরুষ হোক, সবাইকে মাফ করা, জিন হোক আর ইনসান হোক, আজকে পুরো উম্মতকে মাফ করা। বিশেষ করে চুনারুঘাটের মাটির নিচে যারা শায়িত আছে এদেরকে মাফ করা। এই মজমার আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন সবাইকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি দ্বারা কবুল করেন, আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে রক্ষা করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। আবারও আপনার ঘরে বসে হাত পাততেছি, আবারও আপনার ঘরে বসে হাত পাততেছি, আবারও আপনার কুদরতের আর কিবরিয়া আর উলুহিয়াতের ওয়াস্তা দিয়া চাইতেছি। আয় আল্লাহ আজকে চুনারুঘাটের যুবকদেরকে কবুল করেন, এই সংস্থার যুবকদেরকে কবুল করেন, এই সংস্থার যুবকদেরকে কবুল করেন, ওদেরকে সারা বাংলাদেশের যুবকদের জন্য মডেল বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।